একটা সময় রাজধানীর ভেতর দিয়ে একে বেঁকে বয়ে যেত প্রবাহমান খাল। তার অনেকগুলো ইতিমধ্যে বিলীন হয়ে গেলেও যতটুকু অবশিষ্ট রয়েছে তাও দখল এবং ময়লা আবর্জনায় অস্তিত্ব বিলীনের পথে। বর্তমান সরকারের খাল ও পরিবেশ সংরক্ষণ উদ্যোগকে স্বাগত জানিয়ে দলের নেতাকর্মীরা ব্যাপক উৎসাহ নিয়ে হারিয়ে যাওয়া অপরিচ্ছন্ন খালগুলোতে পানির প্রবাহ সচল করতে নিজেরাই খালের ময়লা আবর্জনা পরিষ্কার করছেন। আমরা দীর্ঘদিন ধরে, আপনারা জানেন, এই লেকই বিজিএম এর ভবন পর্যন্ত গিয়েছে। এখানে আমরা দীর্ঘ প্রায় 3 মাস কাজ করেছি এবং কাজ করে এই লেককে আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা করেছি। তারপরেও মাঝে মাঝে আশেপাশের যে বর্জ্য ময়লা এই লেকে এসে জমা হয়। আমরা যখন এটা দেখি আমরা এটা পরিষ্কার করি আমাদের সকল নেতাকর্মীদেরকে নিয়ে। মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়কের নেতৃত্বে একটি দল রূপায়ণ সিটির সামনে লেক পরিষ্কার করতে নিজেরাই নেমে পড়েন। পরিচ্ছন্ন কাজ চলমানকালে তিনি তার বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশে এবং ভবিষ্যৎ প্রজন্মকে একটি সুন্দর নগরী উপহার দেওয়ার জন্য তাদের এই মানবিক উদ্যোগ। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী চেয়ারম্যান এবং এই বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক জনাব তারেক রহমান, বর্তমান প্রধানমন্ত্রী, যে বাংলাদেশের মানুষ যার দিকে তাকিয়ে রয়েছেন সেই দলের সাথে আমরা সম্পৃক্ত রয়েছি। আমি মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং আমরা এই উত্তরাকে ক্লিন এবং সবুজ করার যে পরিকল্পনা আমরা ইতিমধ্যে নিয়েছি এবং আমরা কাজ করছি, তার ধারাবাহিকতায় আমরা ইনশাল্লাহ কাজ করব। এলাকার সাধারণ জনগণ এবং সর্বস্তরের মানুষ তাদের এই মহৎ উদ্যোগকে স্বাগত জানান এবং এ ধরনের পরিচ্ছন্ন অভিযান এবং মানুষের সচেতনতা প্রাণের শহর ঢাকাকে একটি সবুজ নগরীতে পরিণত করবে, এমনটাই সকলের প্রত্যাশা। এম সাখাওয়াত হোসেন সুজন, দৈনিক আওয়ার বাংলাদেশ, ঢাকা।